ইখলাস 10 বার পাঠ করেন, আপনি যদি প্রতিদিন সূরা ইখলাস 10 বার করে পাঠ করেন, তাহলে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটা ঘর নির্মাণ করবেন। আমরা জানি সূরা ইখলাস 3 বার পাঠের ফজিলত, কিন্তু 10 বারের হাদিসটাও সহিহ। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি মান কারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা, তাহলে কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে সারা দিনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমল আমাদের করতে হবে কিনা? এই শুধু আমলের নিয়তেই কথাগুলো বলতেছি। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, কারো সন্তান মারা গেলে যদি ধৈর্য ধারণ করে, আপনার একটা সন্তান মারা গেছে, আপনি যদি ধৈর্য ধারণ করেন, তাহলে আল্লাহ বলবে, এই যে বান্দা ধৈর্য ধারণ করলো, এর জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, আর ঘরের নাম রাখো বাইতুল হাম। কি নাম? বাইতুল হাম। এগুলা হাদিস দ্বারা অনেকক্ষণ বলা যাইতো, কিন্তু আসলে পরিবেশটা অনেকটা নষ্ট হয়ে গেছে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, মজাক করে তর্ক বিতর্ক পরিহার করা, মজাক করে মিথ্যা কথা না বলা। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি মজাক করেও মিথ্যা কথা না বলে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর নির্মাণ করবেন। তাহলে আমরা কতটা মিথ্যা কথা বলি দেখেন। আপনি আসেন হয়তো শিকদারহাটে, বলছেন ভাই আমি শহরে আছি, এমনিতেই মিথ্যা কথা বলছেন। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি মজাক করে মিথ্যা কথা পরিত্যাগ করতে পারে, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝামাঝি তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। আর কেউ যদি তার আখলাককে উত্তম করতে পারে, তাহলে জান্নাতের সর্বোচ্চ স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা জান্নাত দিবেন। চিন্তা করেছেন? উত্তম আখলাকের কারণে, ভালো চরিত্রের কারণে জান্নাতের সর্বোচ্চ স্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটা জান্নাত। তাহলে চিন্তা করেন উত্তম আখলাকের গুরুত্ব আছে কিনা? আছে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে, কাতারের মাঝে ফাঁকা বন্ধ রাখা। রাসূলুল্লাহ বলেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন রাফাহুল্লাহু বিদারাজাত ওয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁকা জায়গা বন্ধ রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবে এবং জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে দেখেন আমাদের হানাফি ভাইরা এইভাবে ফাঁকা ফাঁকা দাঁড়ায়, ওই জায়গায় আরো দুইজন ঢুকাইতে পারে। আজকে আমি এই জায়গায় বলে যাচ্ছি, কেউ যদি একটা হাদিস দেখাইতে পারে যে কাতারের মাঝে ফাঁকা ফাঁকা রাখতে হবে, তাহলে আমি কাবিরুল ইসলাম এইখানে বলবো শহীদপুরে, ভাই সবাই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান। আপনি একটা হাদিস দেখাইতে পারবেন না যে হাদিসে আল্লাহ রাসূল বলেন তোমরা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও। রাসূলুল্লাহ বলেন যে ইস্তাউ ওয়া আতাদিলু, তোমরা কি কাতারগুলো সোজা করে নাও, তোমরা কেন ইটের প্রাচীরের মতো হয়ে দাঁড়াও। কারণ যে ব্যক্তি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবে, আল্লাহ তাদের অন্তরের মধ্যে দেখবেন যে বিভেদ সৃষ্টি করে দিবে, ভালোবাসা আর থাকবে না। এই কারণে আপনি যদি পায়ের সঙ্গে যদি পা বাড়ান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে এবং জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? কিন্তু এই আমলটা আমরা করি না, হাদিসে আছে, আমরা আমল করতে চাই না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, বাজারে প্রবেশে একটা দোয়া পড়া। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি বাজারে প্রবেশে এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি আপনি বাজারে গিয়ে পড়েন, তাহলে আপনার 10 লক্ষ নেকি হবে। কয় লক্ষ? 10 লক্ষ নেকি। আপনাকে যদি বলা হয় যে বাজারে গিয়ে এই দোয়াটা পড়লে আপনাকে 10,000 টাকা দেওয়া হবে প্রতিদিন, আপনি কি করবেন? বাদ দিবেন কোনদিন? কিন্তু আমরা নেকি বুঝি না। বাজারে গিয়ে এই দোয়াটা আপনি যদি পড়েন 10 লক্ষ নেকি হবে। মুহাদ্দিস একরাম বলেন যে এইরকম ফজিলতপূর্ণ হাদিস পাওয়াটাই কঠিন। অন্য কোন হাদিসে এইভাবে আমলের ব্যাপারে বলা হয়নি যে এই দোয়া পড়লে 10 নেকি হবে। কিন্তু কারণ কেন বলা হয় যে বাজারে গিয়ে মানুষ গাফেল থাকে কিনা? বাজারে গিয়ে দুনিয়ার মানুষের গীবত ভাগাইতে শুরু করে। তো এই যদি আপনি দোয়াটা পড়েন, আপনার 10 লক্ষ নেকি হবে, 10 লক্ষ গুনাহ আপনার মাফ হয়ে যাবে, 10 লক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন এবং জান্নাতে আপনার জন্য একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে এর বিনিময়ে কি করবেন? একটা ঘর নির্মাণ করবেন। আপনি বাজারে গিয়ে যে এই দোয়া পড়েন, তাহলে পড়তে হবে কিনা আমাদের? এই দোয়া বাজারে গিয়ে পড়বেন। হিসনুল মুসলিম একটা বই আছে, এই বইয়ে আপনারা পাবেন। শেষে যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যস্থানে একটা ঘর নির্মাণ করবে। এই হাদিসটা আপনারা পাবেন নাসাইর